যেভাবে সামর্থ্য আছে সে সেই স্থান থেকে খারাপ কাজগুলোকে সমাজের থেকে প্রতিহত করা যাবে কি যাবে না বলেন? আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, সমাজের থেকে প্রত্যেকটা খারাপ কাজ কিভাবে দূর করতে হয় এটা কম বেশি যুবকরা বুঝে। যেটা আপনারা বর্তমান পরিস্থিতিকে দেখছেন, শিকার হচ্ছে যে ছাত্র জনতা চাইলে অনেক কিছুই পারে, কথা বলে। তাহলে যুবকরা চাইলে অনেক কিছুই করতে পারে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যুবক চাইলে দেশকে স্বাধীন করতে পারে, অবশ্যই পারে। এটা পিছনের ইতিহাস। বৃদ্ধকে যদি কেউ দৌড় দেয়, ওরে বাপরে, দৌড় দেবে না, বইয়ে পড়বে। আর যুবক সে দৌড় দেবে না, সে বুক পেতে তারপরে গুলি খাবে, তারপর দেশ স্বাধীন করবে, কথা বলে। বুক পেতে হারাও স্বাধীন করবে, আমি স্বাধীন করব, আমার রক্তের মাধ্যমে দেশ স্বাধীন হবে, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার স্ত্রী সারা জীবন দেশে ভালো থাকবে। তাহলে এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে থাকতে হবে, স্ত্রীয় থাকতে হবে, ইমানি চেতনাকে বাড়িয়ে দিতে হবে। ওই যে বললাম, শুধু নিজের চিন্তা যদি করা হয় তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। ওই যে মানুষগুলাকে আল্লাহ তাআলা আযাব দিয়ে উল্টিয়ে দিয়েছিলেন বুজুর্গকে সহকারে, ঠিক বুজুর্গ হয়ে চললে হবে না, মসজিদে বসে শুধু ইবাদত করলে হবে না। যেখানে যেটা দিনের জন্য করা দরকার, জাতির জন্য করা দরকার, সেটাকে আপনাকে সেখানেই যেতে হবে, সেখানেই নামতে হবে, কথা বলেন। হ্যাঁ, নামতে হবে। না হয় আপনি কিভাবে বাঁচবেন? বাঁচতে পারবেন না তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে তিনটা কথা বললাম, যে সমাজের প্রত্যেকটি গর্হিত কাজকে আমরা প্রতিহত করব এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দিব। তিনটা কাজ যে আমরা করব, আমরা সর্বপ্রথম খারাপ কাজের জন্য মানুষকে হাতের দ্বারা বাধা দিব, যদি না হয় মুখের দ্বারা বাধা দিব, এরপরে তাও যদি না পারি তাহলে মুখের দ্বারা কমপক্ষে হলো অন্তরের দ্বারা আমরা সেই কাজটাকে ঘৃণা করব। পারবো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত অর্জন করা তৌফিক আল্লাহ দান করুন, আমিন।